নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। খাই অনুর রান্নাঘরের আপনাদের নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো চিকেন দিয়ে ভর্তার রেসিপি। এতটা লোভনীয় খেতে হয়, আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। আর এটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খায়। বন্ধুরা, আজকের আমি চিকেন ভর্তা তৈরি করার জন্য দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি। আর এই চিকেনটাকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এই চিকেনের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে মেন যে উপকরণ সেটা হলো পাতিলেবুর রস। আপনাদের কাছে যদি পাতিলেবু না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে 1 চামচ ভিনিগার ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এইভাবে চিকেনটাকে ম্যারিনেশন করে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তাহলে দেখবেন চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর যে ভর্তাটা আমরা বানাবো সেটা এতটাই সফট হবে, আপনাদের কিন্তু মুখে দিলে চিকেনটা মিলিয়ে যাবে, এতটা নরম তৈরি হবে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেবো। তার মধ্যে বাকি কাজগুলো চলুন চটপট করে নিই। বন্ধুরা, আজকের আমি চিকেন ভর্তা তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা পরিমাণে 2টো বড় সাইজের পেঁয়াজ ঝিরে করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো টমেটো, যেটা মাঝখান থেকে এরকম বড় বড় টুকরো করেছি। আর নিয়েছি আমি এখানে 2টো মিডিয়াম সাইজের রসুন, মানে 1 মুঠোর মতো রসুন ব্যবহার করছি। চিকেনটা বন্ধুরা, ওখানে আমি 400 গ্রাম চিকেনের জন্য এই উপকরণগুলো নিয়েছি। ভর্তা তৈরি করার জন্য বন্ধুরা আমি কড়াইতে দেখুন ছোট্ট চামচে, এটা ঠিক চামচ নয়, ছোট্ট হাতার 2 হাতা পরিমাণে সরষের তেল খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম। এবারে ভর্তা যেহেতু এই শুকনো লঙ্কা একটু হলে দেখবেন যে কোনো ভর্তা খুব টেস্টটা কিন্তু ভালোভাবে বেড়ে যায়। আর এইখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর সেই কারণেই 2টো শুকনো লঙ্কা ব্যবহার করলাম। শুকনো লঙ্কাটাকে একদম কম আঁচে রেখে ভালো করে ভেজে নেব। আর তার মধ্যে আমি দেখুন এখানে 3টে কাঁচা লঙ্কাও অ্যাড করলাম। তো বন্ধুরা, ঝালটা কিন্তু নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যদি বড়দের জন্য তৈরি করে থাকেন তাহলে একটু ঝালভাবে তৈরি করলে এই চিকেন ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। এবার ওই পেঁয়াজের মধ্যে বন্ধুরা দেখুন আমি এখানে যে ঝিরে করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওগুলোকে আমি প্রথমে ভেজে নেব। তো যে কোনো রকমের ভর্তা দেখবেন পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা এগুলো যখন আমরা ভেজে ভর্তাটা তৈরি করি সেটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকেরও আমি সেম একই রকমইভাবে এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে লালচে করে প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, এখনও পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার কিন্তু অনেক অনুপ্রেরণা জানায়, মন থেকে আমি খুব এগিয়ে যেতে মন থেকে সাহস পাই। তো বন্ধুরা দেখুন আমি এখানে পেঁয়াজটাকে এই রকম লালচে করে ভেজে নিলাম। তো এই ভর্তাটা বন্ধুরা চেষ্টা করবেন সর্ষের তেলে করার। সর্ষের তেলের টেস্টটাই কিন্তু একটু অন্যরকম দেখবেন রিফাইনের তেলের থেকে। আর ভর্তা সর্ষের তেল দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে বন্ধুরা দেখুন আমি ওই 1 মুঠো পরিমাণে যে রসুনটা নিয়েছিলাম, রসুনটাকে কম আঁচে রেখে ভালো করে ভেজে নেব। রসুন দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে রেখে একটু লালচে করে ভেজে নেব, যাতে করে রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এই ভর্তাতে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। দেখবেন ভর্তার মধ্যে যে কোনো ভর্তায়, বিশেষ করে চিকেন ভর্তা, এটাতে দেখবেন রসুনের পরিমাণটা যদি একটু বেশি থাকে দেখবেন টেস্টটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়, একদম অন্যরকম স্বাদ আনে। এবারে এই রসুনটাকেও আমি তেলের থেকে তেল ছাঁকিয়ে ভালো করে তুলে নিচ্ছি। এবারে বন্ধুরা এই তেলের মধ্যে আমি দেখুন যে আগের থেকে আমি টমেটো কেটে রেখেছিলাম, ওই 2টো টমেটো যে দিকটায় কেটেছি ওই কাটা অংশটা প্রথমে তেলের ওপরে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এবার এই ঢাকনাটা মোটামুটি 2 থেকে 3 মিনিট দিয়ে রেখেছিলাম। তারপরে আমি ঢাকনাটাকে খুলে টমেটোগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে টমেটোটাকে ভেজে ভর্তাতে আমি অ্যাড করব। আর এই রকম টমেটো একটু বেশ ভালো করে ভাজা করে যদি ভর্তার মধ্যে দেওয়া যায় দেখবেন একটা টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম আসে। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে উল্টে দিয়ে ঢাকনা দিয়েছিলাম, আবারও আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এবারে বন্ধুরা আমি আরও একটা পিঠ উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে টমেটোটাকে একদম ভালো করে নরম করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও 2 থেকে 3 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন টমেটোগুলো এইরকম লালচে করে ভেজে নিলাম। এবারে টমেটোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো
তো বন্ধুরা কড়াইতে দেখুন এখনও কিন্তু কিছুটা পরিমাণে কিন্তু সরষের তেল রয়েছে। কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। আপনারা এখানে কিন্তু তেল আর একটু অ্যাড করতে পারতেন, তবে আমি এখানে যতটুকু আমার চিকেন রয়েছে তার জন্য এই তেলটা যথেষ্ট। তো আপনারা যদি চিকেনের পরিমাণটা বেশি থাকে আর তেল যদি দেখেন কম আছে তাহলে একটু তেল অ্যাড করতে পারেন, তবে হ্যাঁ সর্ষের তেল দেবেন। এবারে বন্ধুরা আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, বেসিক যে মশলাগুলো হয়। আর আগের থেকে যেহেতু আমি হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করেছিলাম চিকেনটাকে, তো সেই কারণে আমি আর এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম না। এবারে চিকেনটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চিকেনটাকে রেখে দেবো। চিকেন দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে আমি 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তাতে করে বন্ধুরা দেখুন চিকেনগুলো কিন্তু মানে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু শক্ত হয়ে গিয়েছে, মানে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো। এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া চিকেনটাকে সুসেদ্ধ করে নিতে হবে আর তার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনটাকে দেখবেন একটু এই রকমভাবে ভর্তা তৈরি হলে চিকেনের টেস্টটা কিন্তু মানে বহুগুণে বেড়ে যায়। এবারে আমি চিকেনটা দেখুন একটু নরমও কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আপনাদেরকে আমি একটা চিকেন ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়েছে। তো এইভাবে চিকেনটাকে আমি কিছুক্ষণ এইভাবেই থাক, ঢাকনা দেওয়া কম আছে। তার মধ্যে আমি এই যে উপকরণগুলো আমি রেডি করলাম, যেমন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো, আমি বন্ধুরা এখানে অল্প একটু লবণ দিয়ে এই লঙ্কাগুলোকে একদম হাত দিয়ে একদম মানে মাখা মাখা করে নেব, একদম ভেঙে নেব। শুকনো লঙ্কাটাকে ভাঙবো আর কাঁচা লঙ্কাটাকে ওই একই সাথে মেখে নেব। এই রকম কাঁচা লঙ্কার দেখবেন ভাজা হলে একটা মিষ্টি কিন্তু গন্ধ পাওয়া যায়, ওই মানে কাঁচা লঙ্কাটা ওই কারণেই আমার দেওয়া, আর খুব সুন্দর লাগে খেতে। যদি বাড়িতে বাচ্চা থেকে থাকে তাহলে এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু না দেওয়াই ভালো। আর যদি বড়দের জন্য করে থাকেন তাহলে একটু ঝাল ঝাল করে বানাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ হয়। এবারে বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে এইভাবে আমি একটু মাখা মাখা করে নিলাম। এবারে এই যে টমেটোর এই খোসাগুলোকে দেখুন কত সহজে উঠে যাচ্ছে, খোসাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেখুন খোসাগুলো আমি বাদ দিয়ে দিলাম, তবে এই খোসার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে টমেটোর ভাজার যে সেটা রয়েছে রসটা, আমি ওটাকে বার করে নিলাম। এবারে হাতের সাহায্যে টমেটোগুলোকে একদম মানে মাখা মাখা করে নিতে হবে। এইভাবে একবার বন্ধুরা চিকেন ভর্তা বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের খেতে হয়। আর এই যে রসুনগুলো, এই রসুনগুলোকে দেখুন হাতের সাহায্যে আমি এরকমভাবে ভেঙে ভেঙে নেব। প্রত্যেকটা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে একসঙ্গে আমি হাতের সাহায্যে একদম নরম করে মেখে নেব। সেই কারণে বন্ধুরা রসুনটা কিন্তু একদম কম আঁচে রেখে ভাজবেন, তাতে করে দেখবেন রসুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এবারে পেঁয়াজের সাথে আমি রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে মেখে টমেটোর সাথে আমি এটাকে মেখে নিচ্ছি। ততক্ষণ কিন্তু চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। চিকেনটা আরও একটু নরম হয়ে যাবে আর তার মধ্যে আমি এই কাজটা রেডি করে নিলাম। এবারে বন্ধুরা আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, দেখুন চিকেনটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর একদম মানে নরম সফট হয়েছে। এবারে আমি কড়াইটাকে একটু শক্তভাবে ধরে নিয়ে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম খুন্তির সাহায্যে চেষ্টা করব একদম ভেঙে ভেঙে নেওয়ার। এবারে বন্ধুরা দেখুন যেহেতু আমি এখানে যে চিকেনগুলো নিয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগই বোনলেস চিকেন, তো সেই কারণে আমি এখানে দেখুন খুন্তির সাহায্যে ভালোভাবে চিকেনগুলোকে একদম ভালোভাবে মানে মাখা মাখা করে নিচ্ছি। যেহেতু কড়াইটা এখনও পর্যন্ত গরম রয়েছে তাই আমি এটাকে খুন্তির সাহায্যে করছি। আপনারা এটা মানে ঠান্ডা করে সেটাকে চিকেনটাকে ভালো করে একদম হাতের সাহায্যে ভেঙে নেবেন। এবারে যে অংশগুলো দেখুন একটু গোটা গোটা রয়েছে আর এর মধ্যে এক টুকরো দেখুন হাড় ছিল, এটাকে আমি ফেলে দিলাম, দিয়ে বাকিগুলো একই সাথে ভালো করে
চিকেনগুলোকে একদম মানে কিন্তু ঝিরিঝিরি করে ছাড়িয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি আগের থেকে যে পেঁয়াজ, টমেটো, রসুন যে ভর্তা তৈরি করার যে মেন উপকরণ সেটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য কাঁচা কিছুটা ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিলাম সরষের তেল। যে কোনো রকমের ভর্তাতে সরষের তেল না দিলে চলেই না, তো সরষের তেলটা আপনারা নিজেদের মতো কম অথবা বেশি করে দিয়ে দেবেন। এবারে পরিষ্কার হাতে এটাকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। এইভাবে বন্ধুরা হাতে মেখে চিকেন ভর্তা বানিয়ে দেখবেন, স্বাদ হয় মুখে লেগে থাকার মতো, আর মানে দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা দেখুন চিকেনগুলো আমার এইভাবে মানে একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে আমি এগুলোকে গোল গোল করে মানে ভাগ করে নেব। বাড়িতে যে কজন আপনাদের মেম্বার রয়েছে সেইভাবে আপনারা নিজেদের মতো করে তৈরি করে নেবেন। তো আমি একটা প্লেটের মধ্যে বন্ধুরা দেখুন এই ভর্তাগুলোকে কিছুটা রেডি করে নিচ্ছি। এগুলো গরম গরম ভাত দিয়ে যেমনই টেস্টি লাগে আপনারা কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, মানে এতটা টেস্ট হয়। তো বন্ধুরা চিকেন ভর্তা আমার একদম মানে তৈরি হয়ে গেল। আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা লাইক, সুন্দর মতামত জেনে ওর পাশে থাকবেন। টাটা।